আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, প্রিয় দেশবাসী বন্ধুরা। আজকে খুলনা বাগেরহাট থেকে আমার এক বাবা এসেছে। সে প্রবাসী এবং তার অর্থ সম্পদ নষ্ট করে সে দেশের বাইরে গেছে টাকা কামানোর জন্য এবং সংসার পরিবারকে ভালো রাখার জন্য, নিজে ভালো থাকার জন্য। আসলে একটা পুরুষ মানুষ নিজের জন্য কতটা খরচ করে, পরিবারের জন্য কতটা খরচ করে। বন্ধুরা, পুরুষ মানুষের যারা পুরুষ মানুষই বোঝে, আমার প্রবাসী ভাই এবং বোনেরা যারা বাংলাদেশের অর্থনীতির চাকাটাকে ঘুরিয়ে ঘুরিয়ে এই দেশটাকে সচল রাখছেন, সবাইকে আমি একটা অনুরোধ করব, আপনারা প্রতারক কবিরাজ থেকে দূরে থাকুন। তাদের কাছে আপনি কিছুই পাবেন না। তাদের কাছে ন্যায় শিক্ষা, কোনো দীক্ষা, তাদের অ্যাটিটিউড, তাদের কথা বলার ভঙ্গি, তাদের কথা বলার স্টাইল, এগুলো দেখলে আপনি সহজেই বুঝে ফেলবেন এরা প্রতারক। আমার ভিডিও নকল করে ইনি 2 বার প্রতারিত হয়েছে। আমার ভিডিওতে আমি যেভাবে কথা বলি এইটুক তারা মোবাইলকে রোগীকে দেখায়, আর রোগীরা ম্যাক্সিমামই তো ধরেন 8, 9, 10 এসএসসি, এইচএসসি পাস করা বিভিন্ন গ্রামের মানুষরা তারা আসলে ভিডিওর ইয়েটা বুঝতে পারে না, যে ভিডিও কলে কথা বলার যে একটা প্রকৃত যে ফেসের যে ইমেজ আর ভিডিওর একটা ইমেজ, সেটা কিন্তু আলাদা। এটা তফাৎ করতে না পারে টাকা দিয়ে দেয়। আর টাকা কি এত সস্তা? আমি বারবার একটা কথা বলি যে আপনার পেট যদি ওয়ালে ঠেকে যায় তাহলে আমাকে স্মরণ করেন, আমার কাছে আসেন। ইনশাআল্লাহ সুস্থ করার মালিক তো মহান সৃষ্টিকর্তা। আমরা চেষ্টা করে দেখব কিভাবে আপনার সুস্থতা, আমরা আপনাকে কিছু নিয়ম, কিছু মেডিসিন, কিছু আধ্যাত্মিক টেস্ট আছে, কিছু কুফুরি আছে, যেগুলো আপনার ভিতর থেকে আমরা বের করে দেবো। ওনারও বের করে দেবো আজকে আমরা। ওনার বিষয়টা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। উনি বিভিন্ন জায়গা থেকে টাকা পয়সা অর্থ করে ধার নিয়ে বিদেশ গেছে। বিদেশ যাওয়ার পরে সে যে কি রোগে আক্রান্ত হয়েছে সে নিজে মুখে বলবে, এবং সেখানে সে থাকতে পারেনি। ওখান থেকে সে চলে আসছে। 6 ফিট লম্বা একজন ব্যক্তি, তার ফিগার, তার ওয়েট সবকিছু একজন সেনাবাহিনীর অফিসারের মতো, কিন্তু তার এই অসুখ তাকে একদম ঘিরে ধরছে। বিশেষ করে এই রোগটা প্রত্যেকটা প্রবাসী ভাই এবং বোনদের আছে। বন্ধুরা, সঠিক চিকিৎসা নিতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের এই কয়টা নাম্বার ছাড়া কোনো নাম্বার নাই, এটা আমাদের কল সেন্টারের নাম্বার। আপনারা এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করলে আমাকে ভিডিও কলে দেখিয়ে দিবে আপনাকে। ভিডিও কলে দেখার পরে আপনি আমাদের চিকিৎসা সেবা গ্রহণ করবেন। এখন আমরা এই বাবার কাছে তার জীবনের রিয়েল গল্প, সত্য গল্প শুনবো। কারণ আমি আপনাকে আগেই বলেছি, আমরা কোনো ভিডিও এডিটিং করি না, কাট করি না, কিচ্ছু করি না, ঠিক আছে? প্রয়োজনে 5 বার ভিডিও করবো। বাবা, আপনার জীবনের সত্য ঘটনা প্রবাসী ভাই এবং বোনদেরকে আপনি জানান, যেন তারা সচেতন হতে পারে, তারা যেন প্রকৃত মানুষের কাছে আসতে পারে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার বাসা খুলনা বাগেরহাট, গ্রাম দেউধারা। আমি দীর্ঘদিন সৌদি আরব ছিলাম। আমার শারীরিক অসুস্থতার কারণে আমি দেশে আসতে আমার বাধ্য হওয়া লাগবে। আমার শরীরের ভিতর খুব জ্বালা পোড়া করতো, আমি খানা দানা করতে পারতাম না, ঠিক মতন ঘুমাইতে পারতাম না। দেশে আইসা 1 থেকে 150 কবিরাজ আমি দেখাইছি, কেউ সমাধান দিতে পারে না। এখন আমার কথা হয়েছে, আমার হচ্ছে যে মাথা ব্যথা, গ্যাসের ওষুধ খাইলে কাম হবে না, সারবে আল্লাহ, কিন্তু যে রোগের যে ওষুধ সেইটা প্রয়োগ করতে হবে। বিশেষ করে আমার ব্যথা এইটাই থাকবে, যারা ছোটখাটো কবিরাজ দেখাবেন না, সরাসরি হুজুরের কাছে চলে আসবেন। যাবে আমি দীর্ঘ 1 বছর ধরে ভুক্তভোগী ছিলাম। আমার মতন কেউ এভাবে ভুক্তভোগী না হন, সরাসরি হুজুরের কাছে চলে আসবেন। এইটা সবার কাছে অনুরোধ থাকবে। আপনারা সবাই সুস্থ থাকতে পারবেন ইনশাআল্লাহ। আমার এখনো ট্রিটমেন্ট হয় না, মোটামুটি একটু হুজুরে পানি দিতে আমি অনেক ভালো একটা ফিল করতে আছি ইনশাআল্লাহ। আমার হয়তো আমি পুরোপুরি সুস্থ হয়ে গেলে আমার বয়সটা আরো সুন্দর হইতো। আমি দীর্ঘদিন অসুস্থতার কারণে হয়তো আমার কথাটা এভাবে হইতে পারে। ধন্যবাদ সবাইকে। বন্ধুরা, আমরা প্রত্যেকটা রোগী আসার পরে আমরা একটা প্রাথমিক ট্রিটমেন্ট করি, তাকে শেফায়ে জমজম খাওয়াই। শেফায়ে জমজমের নাম আপনারা হয়তো শুনছেন। শেফায়ে জমজম এমন একটা কূপের পানি সৌদি আরবের,
এটা হচ্ছে মানুষের সকল রোগ দূর করার জন্য, শেফায়ে জমজম নামে পরিচিত। আর হচ্ছে আমরা তাকে পানি পড়া দিয়েছি, আপনাকে ফার্স্ট একটা ডোজ দিয়েছি না? জি জি। এইটা খাওয়ার পরে আপনার শারীরিক ফিলটা কেমন হয়েছে বাবা? অনেক ভালো লাগতে আছে আলহামদুলিল্লাহ। বন্ধুরা, আমরা একটা রোগীকে প্রথমে সুস্থ করি, তারপরে ওনার প্রকৃত ট্রিটমেন্টটা করি, যেন সে প্রকৃতভাবে সুস্থ হতে পারে। বিশেষ করে খুলনা বাগেরহাটের আমার বহু ভাই এবং বোনেরা আছেন। আপনারা আমি এখন বর্তমানে গুলশান অফিসে আছি, আমাদের দরবার শরীফ ফার্মগেটে কুতুববাগ দরবার শরীফ, আমাদের গুলশান অফিসে আছে, আমাদের কল্যাণপুর অফিস আছে, আমাদের নওগাঁ দরবার শরীফ আছে, খানকায়ে জাকারিয়া। বন্ধুরা, আপনারা সরাসরি নওগাঁতেই আমি বেশি থাকি, কারণ হচ্ছে আমার বাবাজান আমাকে উত্তরবঙ্গের দায়িত্ব দিয়েছে, আমাকে উত্তরবঙ্গে ইসলাম প্রচারের জন্য কাজ করার জন্য সে হুকুম দিয়েছে। তার হুকুম অনুযায়ী আমি ঢাকা শহরে থাকতে পারবো না, আমি আমার দেশে থাকতে হবে। তার নির্দেশ এইটা, তার নির্দেশ আমি অমান্য করতে পারবো না। যদি আপনাদের কোনো রকম চিকিৎসা প্রয়োজন হয় আমাদের দরবার শরীফে চলে আসবেন, আমাদের থাকা এবং খাবার ব্যবস্থা আছে, আমাদের নিজস্ব বাড়ি আছে নওগাঁতে, সেখানে থাকবেন, সেখানে খাবেন। আমার অনুরোধ, আপনারা প্রতারক কবিরাজের পাল্লায় পড়বেন না দয়া করে। এখন আমরা এই ভদ্রলোককে একটা ব্যাক গার্নেট অ্যান্টি দিব, তার শরীর থেকে সবকিছু বের করে দিব। এর পাশাপাশি তার ভিতরে যত রোগ আছে, যত সমস্যা আছে, বিভিন্ন রকম রোগ আছে, উনি রোগের কথাগুলো বলতে পারলো না। আপনার রোগের কথাগুলো কি আপনি একটু বলবেন, কি কি হয় আপনার? যখন আমি ঘুমাইতে গেলে আমার হাত ধরপড় করে, শরীরের ভিতর এই সাইড মনে হয় যে আমাকে কেউ একটা বাদ দিয়েছে, এইভাবে মনে হয় যে 10 থেকে 20 কেজি ওয়েট হবে যে আমার শরীরের ভিতর। দীর্ঘ 1 বছর আমি কষ্ট পাইতে আছি। তো আমি অনেক জায়গা কবিরাজ দেখাচ্ছি, 1 দিন কি 2 দিন আমি ভালো থাকি, তার বেশি কখনো আমি ভালো থাকতে পারি না। তাই আজকে আমি সরাসরি হুজুরের কাছে আমি চলে আসছি। তো বাকিটা আপনারা দেখবেন হুজুরে কি করে। আমি সর্বপ্রথম আসার পরে হুজুরে একটু আমাকে পানি দিছে, আমি খাওয়ার পর অনেক ভালো ফিল করতে আছি ইনশাল্লাহ। বাদ ভাই যেগুলো আছে ওইটা করলে ইনশাল্লাহ আমি আশাবাদী পুরোপুরি আমি সুস্থ হয়ে যাব। বিশেষ করে আমার বার্তা আবারও খুলনা বাগেরহাট যেসব লোক আছেন, আপনারা এই হুজুরের নাম্বার দেওয়া আছে এইখানে, যারা আমার মতন ভুক্তভোগী, তারা কোনো হাতুড়িয়া কোনো কবিরা সোজা না দেখাইয়ে সরাসরি এইখানে আইসা। আর বিশেষ করে আজকে থেকে আমি হুজুরের একজন খিদমতের লোক হয়ে গেছে। আমার মতন যারা কষ্টভোগী যারা আছে তাদের আমি দাওয়াত দেবো ইনশাল্লাহ। আমার মতন তাদের কেউ যদি কষ্ট না পায়, আমি দীর্ঘদিন ধরে আমি অনেক কষ্ট পাইছি। আমার মতন কেউ যদি এভাবে কষ্ট না পায়, আসলে আমার ভিতরে অনেক কথা আছে, আমি কষ্টের দিনে কথাগুলো বলতে পারতেছি না। আমি কথায় খুবই স্মার্ট ছিলাম, কিন্তু আমার দীর্ঘদিন অসুস্থতার কারণে আমার ভিতর দিয়ে কথাগুলো আসে না। আমার শারীরিক অবস্থাটা এমন করছে, আমি 5 ফুট 9 ইঞ্চি একটা পুরুষের মতন ছিলাম, সেটা আমার কিভাবে মানুষে করে দিয়েছে। যারা আমার মতন যারা আছেন, যারা কষ্ট পাচ্ছেন, দয়া করে হুজুরে এখানে চলে আসবেন, অযথা টাকাও নষ্ট করবেন না, কষ্ট করবেন না। আমি আবারও বলতে আছি, আপনার মাথা ব্যথা হয়েছে, গ্যাস্ট্রিকের ওষুধ খাইলে কাজ হবে না, সরাসরি হুজুরের কাছে চলে আসেন। এইখানে 5 টাকা, ওইখানে 10 টাকা, আপনি দিন দিন কষ্ট পাবেন, কেউ সুস্থ করতে পারবে না। আবারও বলি, আপনার মাথা ব্যথা হইলে গ্যাস্ট্রিকের ওষুধ খাইলে কাজ হবে না। ধন্যবাদ সবাইকে। আমি সুস্থ করার মালিক না, সুস্থ করার মালিক মহান সৃষ্টিকর্তা। এই রমজান মাসে আমি আমার জবান দিয়ে, পাক জবান দিয়ে সবাইকে কথা দিচ্ছি, ওনার নাম্বার উনি দিয়ে দিবে। আপনারা সবাই ওনাকে রিং দিয়ে ওনার কাছে শুনবেন যে উনি সুস্থ আছে কি না আমাদের ট্রিটমেন্ট নেওয়ার পরে। কারণ উনি তো আমার লোক না, নিজের লোক না, ওনাকে আমি এই জীবনের প্রথম দেখলাম। কি আপনার নাম্বারটা একটু বলে দেন, যেন বাংলাদেশের এবং প্রবাসী ভাইরা আপনাকে রিং দিয়ে যেন শুনতে পারে যে আপনি সুস্থ আছেন, ভালো আছেন। ইনশাল্লাহ ইনশাল্লাহ। আমার ক্লিয়ার বলেন, আপনার নাম্বার বলেন। নাম্বার 01779446719। আবার বলতে আছে 01779446719। আমার নাম মোহাম্মদ জুয়েল মল্লিক। আপনারা যদি আমার সাথে সরাসরি যোগাযোগ করে দরকার, হুজুরের সাথে যোগাযোগ করেন। আমি এই রমজান মাসে কথা দিলাম যে উনি সুস্থ থাকবে। আমি এটা আপনাদেরকে চ্যালেঞ্জ করে বললাম। আমার তো উনি এই প্রথম ওনার সাথে আমার পরিচয়, এই প্রথম আজকে আমার সাথে দেখা। আমি এই কথাটা বললাম
ওনারা আপনারা প্রবাসী ভাই এবং বোনেরা যারা আছে সরাসরি ওনার মতো যারা পীড়িত, যারা বিভিন্ন সমস্যায় জর্জরিত, বিশেষ করে প্রবাসী ভাইরা বিভিন্ন ডিপ্রেশনে, বিভিন্ন সমস্যার মধ্যে থাকেন, ইনশাল্লাহ আপনারা অবশ্যই ওনার সাথে যোগাযোগ করে জি তারপরে শুনবেন যে উনি সুস্থ আছে কিনা। এটা আমার চ্যালেঞ্জ, জি যে উনি সুস্থ আছে কিনা। একটা মানুষ কখন চ্যালেঞ্জ করতে পারে যার মধ্যে সত্যতা আছে। বন্ধুরা, আমরা ওনার ভিতরে যে কুফরি আছে সেটা সম্পূর্ণ বের করব, এবং এই কুফরিটা ওনার ভিতরে আর কখনো প্রবেশ করবে না। কারণ ওনাকে একটা ব্ল্যাক গানের ডাইনটি আমরা করিয়ে দিব। এরপর থেকে উনি কখনো অসুস্থ হবে না ইনশাআল্লাহ। কিছু নিয়ম আছে, সেই নিয়ম উনি ফলো করে ওনার জীবন অতিবাহিত করবে, এবং নেক্সটে উনি তাড়াতাড়ি দেশের বাইরে চলে যাবে, আবার ওনার জীবন নতুন করে শুরু করবে। বন্ধুরা, এবার আমরা আমাদের আসল কাজটা আমরা শুরু করব। সেটা হচ্ছে ওনার যে কুফরি আছে সেটা আমরা সম্পূর্ণ ভিতর থেকে বের করে নিয়ে আসবো ইনশাআল্লাহ। বিসমিল্লাহ। বাবা, এই দুধটা মুখের মধ্যে নিয়ে বেশি করে নিয়ে কুলি করবেন, কুলি করে এই 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 ইয়ার মধ্যে ফেলবেন। বন্ধুরা, আপনারা খেয়াল রাখবেন, লক্ষ্য রাখবেন, এবং দেখবেন কিভাবে ওনার কুফরিটা ওনার ভিতর থেকে বের হয়ে আসবে। আল্লাহ ভরসা। বিসমিল্লাহির রহমানির রহিম। মুখটা মুছেন। ইয়া সাত্তারিল্লাহ বারাকাতুহু। বিসমিল্লাহ বলে একটা আংটি করে ফেলেন। বন্ধুরা, আপনারা খেয়াল করে দেখেন কিভাবে ওনাকে দীর্ঘদিন এই কুফরি করার কারণে ওনার ভিতরে কি অবস্থা সৃষ্টি হয়েছে। আপনারা লক্ষ্য করেন, দেখেন এবং খেয়াল করেন। বন্ধুরা, এই যে ওনার যে কুফরিটা, এটার আকার দেখেন, প্রকার দেখেন, কিভাবে ওনাকে ধীরে 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 ওনাকে বারবার ওনাকে চালান দেওয়ার পরে, ওনার ভিতরে বান মারার পরে ধীরে ধীরে ওনার শরীরের দুর্গন্ধে কিন্তু আমরা থাকতে পারছি না। প্রচন্ড দুর্গন্ধ না? জি জি। এই দুর্গন্ধে কিন্তু আমরা থাকতে পারছি না। আর ওনার ভিতরের যে কুফরি আছে, আপনারা একটু কাছ থেকে ক্যামেরার কাছে নিয়ে আসেন, আপনারা দেখেন ওনাকে কি করা হয়েছে। জিন চালানের মধ্য দিয়ে ওনাকে যে জিনিসটা করছে সেটা খুবই বিপজ্জনক একটা জিনিস, এবং এইটা সম্পূর্ণ ধরেন কাছের মানুষ করেছে। আমরা সেটা ওনাকে দেখাই দেবো যে কে করছে এবং কেন করছে, ওনার কে ক্ষতি চায় সেই মানুষকে আমরা তাকে দেখাই দিব, সে যেন দেখতে পারে এবং সাবধান থাকতে পারে, পরবর্তীতে তাকে এবং তার পরিবারকে যেন কেউ ক্ষতি না করতে পারে। বন্ধুরা, আজকের মতো এখানে। আসসালামু আলাইকুম। নাম্বারটা আরেকবার বললে দেন আপনারটা। আচ্ছা আচ্ছা, কেউ যেন আমার মতন প্রতারিত না হয়, নাম্বারটা আবার বলেন। বন্ধুরা, উনি রিকোয়েস্ট করতেছে, উনি যেভাবে প্রতারিত হয়েছে আপনারা কেউ প্রতারিত হেন না, বিশেষ করে প্রবাসী ভাইরা। আপনারা আমার নাম্বারটা অবশ্যই দেখে নিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।